শুভ সকাল বন্ধুরা। আজ সকালবেলা আমি আবার আপনাদের সামনে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। দেখুন কেমন লাগছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে একটু চা ফা খেয়ে নিয়ে এইবার বেরিয়ে পড়েছি নিজের কাজে, ঘর গোছানোর কাজ। এটা প্রতিদিনই করে থাকি। আজও সকালবেলা ঘর গোছাতে চলে এসেছি, বিছানা চাদরটা গোছগাছ করবো। এরপরে আমি জানলাটা খুলে দিচ্ছি, আমার দুটো জানলাটা খুলে রাখলাম, ঘরে আলো আসার দরকার আছে। জানলাটা খোলার পরে আমি চলে আসলাম নিচে, এসে বিছানাটা টান করে গুছিয়ে আমার দুটো ঘরের লাইট অফ করে এবার গিজারটাকে একটু চালিয়ে দিলাম, কারণ স্নান করবে, সকাল সকাল পুজো দিতে হবে, তাই আগে গিজারটা চালিয়ে দিল। রান্না করবার জন্য তরকারি করতে বসে গেছে। রান্না করতে এত তাড়াতাড়ি আজকে সকাল সকাল দেখি বসে গেছো? কি রান্না করবে? কি রান্না করছো আজকে? পালং শাক করছি, সব বরবটি দিয়ে, সিম দিয়ে, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, মুলো দিয়ে, সব দিয়ে ঘ্যাট করবো। পালং শাকের ঘ্যাট করবো। আর পোয়া ভোলা দিয়ে মুলো রান্না করবো, বেগুন ভাজবো। আর এই বরবটিটা কি করবে? বরবটিটা বাটা করবো। বরবটি বাটা করো না? বরবটি বাটাটা আমার খুব ভালো লাগে। আর ওই পালং শাকটা দিয়ে মূলো দিয়ে এসব করবে, লাবড়া করবো না? আচ্ছা, ভোলা মাছে কি মূলো দেবে? মূলোটা কিভাবে তুমি কাটছো? তুমি এইভাবে, মানে মূলো এটা কি পালং শাকের দেওয়া যাবে না? ভোলা মাছে এইরকম করে দেবে। আমরা তো ভোলা মাছ খুব মূলো দিয়ে খেতে খুব ভালোবাসি। তুমি কি এই ভোলা মাছটা তুমি আজকে রান্না করবে? ভোলা মাছ দিয়ে পোয়া বলে না? তাহলে তো অনেক সবজি হবে আজকে। এই উনুনে বসিয়েছে সিদ্ধ না পালং শাকটা? শুধু পালং শাক সিদ্ধ হচ্ছে। আর ওটাতে কি বসিয়েছে? তোমার রান্না শেষ হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। কি রান্না করলে? কই রেখেছো দেখি। পালং শাকের তরকারি, মুলো দিয়ে ভোলা মাছ, এইটা চাটনি। এই যে হ্যাঁ, এই ভোলা মাছের ঝোলটা তো বেশ ভালোই লাগছে দেখতে। আর এই পালং শাক বেশ ভালোই হয়েছে। যাই হোক, আমাদের রান্না তাহলে শেষ। আমরা স্নান করে খাওয়া দাওয়া করব। এখন ভিডিওটা এইখানেই শেষ করছি বন্ধুরা। আগামী দিনে আবার একটা ভিডিও নিয়ে আসবো। এখন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন।